আজকের সন্ধ্যার নাস্তায় আমি খুবই নুডলস ক্রেভ করছিলাম। এরপর যেটা মনে হলো সবসময় তো আর একই রকমভাবে নুডলস খেতে ভালো লাগে না, একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি। সো আমি যেটা করলাম, স্পেশাল একটা স্পাইসি সস বানিয়েছি আর তারপর সেই সসটা দিয়ে আজকে নুডলস রান্না করেছি। লিটারেলি এটা এত টেস্টি ছিল। সো আই থট আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করে ফেলি। আই হোপ আপনাদের ভালো লাগবে। যাই হোক, বকবক তো অনেক করলাম, চলুন এবার নুডলস রান্না করতে চলে যাই। নুডলস রান্নার জন্য প্রথমে নুডলসগুলো সেদ্ধ করে নিতে হবে। তো এটা আমরা সবাই জানি। যাই হোক, চুলায় একটা পাত্র বসিয়ে তাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে 2 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এই তো একটু জাস্ট নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। নুডলসটা সেদ্ধ হতে থাকে, এদিকে আমি হচ্ছে আমার নুডলস রান্নার জন্য ভেজিটেবলগুলো রেডি করে নিব। হাতের কাছে যা সবজি ছিল তাই দিয়ে আজকে নুডলস রান্না করব। তো আমি এখানে ব্যবহার করছি আজকে গাজর, আলু, আর সেই সাথে হচ্ছে বরবটি এবং সিম। গাজর আলু আমি আগেই কেটে রেখেছি, এখন হচ্ছে কুচি করে একদম সিমগুলো কেটে নিচ্ছি আর সেই সাথে ছোট ছোট করে বরবটিগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এই তো ব্যাস, আমার সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি সিম, বরবটি, গাজর, আলু সব কিছু একটা ঝুড়িতে নিয়ে ভালো করে ওয়াশ করে নিব। সবজি কাটতে কাটতে এদিকে আমার নুডলসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এক্সট্রা যে পানিটা আছে সেই পানিটা ছেঁকে ফেলে দিব। এরপর অল্প করে ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলো একটু ধুয়ে নিব। এইবার শুরুতেই যে স্পেশাল সসটার কথা বলেছিলাম সেই সসটা বানিয়ে নিব। তো প্রথমে একটা বাটিতে আমি সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। এইবার অ্যাড করে দিচ্ছি টমেটো সস। আমি যেহেতু 2 প্যাকেট নুডলস রান্না করছি, তো সব কিছু আমি ওই পরিমাণ অনুসারে দিচ্ছি যেন খুব বেশি স্পাইসি না হয়ে যায়। এবার নুডলসের সাথে যে মশলার প্যাকেটটা থাকে সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি এই সসটা মিক্সড করার জন্য। এইবার অ্যাড করে দিব চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা যে পরিমাণ খেতে পছন্দ করেন সেই পরিমাণ অনুসারে অ্যাড করবেন। এই তো ব্যাস, সব কিছু দেওয়া শেষ। এবার খুব ভালো করে এই সসটা মিক্সড করতে হবে যেন কোনো কিছু দলা পাকিয়ে না থাকে। সসটা প্রপারলি মিশিয়ে নেওয়া হয়ে গেলে স্পেশাল এই সস রেডি। এবার আমরা চলে যাব নুডলস রান্না করতে। নুডলস রান্নার জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি। রসুনটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা পরিমাণ মতোই দিয়ে দিব যতটুকু প্রয়োজন। এরপর হচ্ছে পেঁয়াজ রসুন নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার এখানে যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। আর তারপর নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ সবজিগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু একটা স্পেশাল সস বানিয়েছি আর ওই সসে সয়া সস, টমেটো সস সব কিছু অ্যাড করা হয়েছে, তাই এইখানে লবণের পরিমাণটা বুঝে শুনে অ্যাড করতে হবে যেন খুব বেশি না হয়ে যায়। লবণ দেওয়ার পর অল্প করে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, খুবই সামান্য দিচ্ছি, চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। আর অল্প করে মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আবার সব কিছু নেড়েচেড়ে মিক্সড করে নিব আর যতক্ষণ না পর্যন্ত নুডলসের এই ভেজিটেবলগুলো সেদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে মেশাতে থাকবো। বেশ কিছুক্ষণ সবজিগুলো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর যখন সেদ্ধ হয়ে আসবে তখন এই সবজিগুলো একটু সাইড করে আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমটা প্রপারলি স্ক্রাম্বল করে নিব। আপনারা চাইলে আলাদা করেও ভেজে তারপর নুডলসে অ্যাড করতে পারেন, তবে কাজটা সহজ করার জন্য আমি এভাবেই করছি। অল্প করে লবণ অ্যাড করে দিচ্ছি আর তারপর ডিমটা যখন একটু হয়ে আসবে তখন এটাকে স্ক্রাম্বল করে নিব। এরপর সবজিগুলোর সাথে এই ডিমটাও প্রপারলি মিশিয়ে নিলাম আর এরই মধ্যে আমার সবজিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। সবজিগুলো যখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসবে এরপরে হচ্ছে এখানে যেই আমি সসটা বানিয়েছি সেই সসটা অ্যাড করতে হবে। তো আমার সবজিটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে একটু নেড়েচেড়ে মিক্সড করে সসের এই মিশ্রণটা দিয়ে দিব। তারপর সবজিগুলোর সাথে সসটাও নেড়েচেড়ে মিশিয়ে 2-1 মিনিট একটু ভেজে নিব। 2-1 মিনিটের মতো এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এখানে আগে থেকেই সেদ্ধ করে রাখা নুডলসটা অ্যাড করে দিব।
এখানে সবকিছু যেহেতু আমার আগে থেকেই কুক করা, তাই হচ্ছে নুডলস দেওয়ার পর খুব একটা বেশি সময় আর চুলায় রাখার প্রয়োজন নেই। জাস্ট ভেজিটেবলের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে মিক্সড করে এরপর নামিয়ে নিলেই হয়ে গেল। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে করে ৩-৪ মিনিটের মতো একটু নেড়েচেড়ে এগুলো মিশিয়ে নিচ্ছি। আর এই তো ব্যাস, এটা হচ্ছে আমার নুডলসের ফাইনাল লুক। এইভাবে করে একবার নুডলস রান্না করে দেখবেন, সিরিয়াসলি এত টেস্টি হয় এটা, সবাই অনেক পছন্দ করবে।